আমি সকালে বেরিয়ে দেখেছি, আমি দুপুরে বেরিয়ে দেখেছি, বিকেলে বেরিয়ে দেখেছি। আপনি আমায় কখনোই ছেড়ে দেননি। ভিড়ের মধ্যে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, ফুটপাতে, ওভারব্রিজে আপনি কোথাও আমাকে ছাড়েননি। আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন, আপনি আমার পোশাক নিয়ে কথা বলেছেন, আপনি আমার হাসি নিয়ে কথা বলেন, এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন। এই আমিটাই আপনার জন্য একটা আস্ত সমস্যা। এই আমিটা গোটাটাই আপনার জন্য একটা মাংসপিণ্ড। কখনো আর কিছু ছিলাম না, আর বোধ করি হবও না। আপনি ভালোবাসাহীন একজন মানুষ, জানেন? আপনি কখনো ভালোই বাসেননি। আপনি কখনো কোনো বোনকে, কোনো মাকে ভালোবাসার কথা বলতেই পারেননি। কখনো কোনো প্রেয়সীর হাত ধরে বুঝি বলেননি ভালোবাসি তোমায়? সেটা বললে, ভালোবাসতে জানলে আপনি আসিয়াকে ধর্ষণ করতে পারতেন না। আপনি 3 বছরের এক শিশুকে ধর্ষণ করে তার ছবি বাজারে ছেড়ে দিতে পারতেন না। এতখানি ব্যবসায়ী আপনি নিশ্চয়ই হতেন না। আচ্ছা, এই দেশটা কি শুধু আপনার একা? এই আকাশ, এই কৃষ্ণচূড়া, এই সোনালু ফুল, এই দেবদারু, এই রোদ, এই মাঠ, সব কি শুধু আপনার একা? আমি কি এই দেশের জন্য কিছু করিনি? আমি কি আপনাকে বড় করে তুলিনি? আমি কি এই দেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখিনি? তবে আজ থেকে অভিশাপ হোক, তোর মতো কোনো নষ্ট ছেলে জন্ম নেওয়ার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে, তবে আজ থেকে সেই মায়ের গর্ভ খালি থাক। আপনাদের একটা গল্প বলি। এক ছোট্ট মেয়ে, পড়ালেখা না ভীষণ ভালো, মাথাটা অনেক বড়, যা কিছু জিজ্ঞেস করে স্কুলে সব কিছুর উত্তর টপাটপ দিয়ে ফেলে। এইটা কিন্তু ভালো লাগে না কারো। ও মা, একটা মেয়ে হয়ে এত সব কিছুর জবাব জানে না? একদিন সুবোধবাবুর ক্লাস স্যারের টিউশন থেকে ফেরার পথে সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ করে ক্লাসের কয়েকজন সহপাঠী সিঁড়ির পাশে দাঁড়ানো। ওরা এসে আচমকা আমাকে জানতে ধরলো। তারপরে আমি আমার শরীরটা সরিয়ে নিতে ওরা আমাকে চুমু খেতে চাইলো। যেই আমি মুখটা সরিয়ে নিলাম, অমনি আমার গালে ঠাস করে একটা চড়। আমার এই গোটা জীবনে এই চড় কি আমি ভুলে যাব? আপনার পুরুষরা আমাদের সাথে যা করেন প্রতিদিন, তার 100 ভাগের 1 ভাগ যদি আমরা করতাম না, তাহলে আপনারা প্রতিদিন আমাদের রাস্তায় ফেলে ধর্ষণ করতেন। আমরা সেটা করি না, কারণ আমরা এখন মানুষ হয়ে উঠেছি। আমরা সমতায় বিশ্বাসী। এই যে ভাইয়েরা, আপনারা যারা এখনো ওরকম মানসিকতায় বিশ্বাস করেন, যারা সেই 1953 সালে পড়ে আছেন, তারা আমাদের সাথে দৌড়ে সামনে আসুন। আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আর না হলে একটা আপগ্রেড ইনস্টল করুন। চলুন আমরা আজ এই সমাবেশ থেকে সবাই মিলে প্রতিজ্ঞা করি, এখন থেকে যদি কখনো কোনো নারী, পুরুষ, ভিন্ন লিঙ্গ বা যে কোনো মানুষের উপরে যদি কোনো যৌন নির্যাতন হয়, যদি কোনো নির্যাতন হয়, এখন থেকে আমরা প্রতিবাদ করব না, আমরা প্রতিরোধ করব। যারা যারা আমার সাথে একমত তারা হাত তুলুন।